টি-20 মানেই তো এমন নাটকীয়তার ম্যাচ। শেষ ওভারে করাচি জিততে দরকার ছিল 14 রান। লাহোর কালান্দার্সের বোলারদের এক প্রকার আলসেমিতেই বলা যায়, যা হয়ে গেল 9 রান। মূলত 5 রান স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয় মুস্তাফিজ ইমনদের দল লাহোর কালান্দার্সের। শেষ পর্যন্ত ম্যাচ শেষ ওভারে যে হেরে যায় লাহোর। আরেকদিকে আবার ব্যাট হাতে এখনো নিজের সেরাটা দেওয়ার অপেক্ষাটা চলমান রইল পারভেজ হোসেন ইমনের। 119 রানের ছোট টার্গেটে ব্যাট করতে নামা করাচিকে শুরু থেকেই চাপে রাখেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিজে। তাছাড়া নিজের প্রথম ওভারে বল করতে এসেই বাজিমাত করেন মুস্তাফিজুর রহমান। বল হাতে জানান দেন কেন তাকে ঘিরে এত আকর্ষণ। মাত্র 1 রান দিয়ে পিচ ফেরান সাদ বেগকে। অবশ্য তার আগেই করাচির ব্যাটিং অর্ডারটা পড়ে গিয়েছিল তাসের ঘরের মতোই। অন্যদিকে বল হাতে দলকে সামনে থেকে এদিন সামাল দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ার্নার ও মোহাম্মদ ওয়াসিম সহ সালমান আলী আগা এবং মোয়েন আলীকে ফিরিয়ে করাচিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন এদিন শাহিন শাহ আফ্রিদি। লক্ষ্যটা যে ছোট, তাই হয়তো শাহিন শাহ আফ্রিদি নিজেই ভাবছিলেন, দাঁড়াও তোমরা, আমি আছি তো। একদিকে শাহিন শাহ আফ্রিদি, যিনি 4 ওভার বল করে মাত্র 18 রান খরচে নিয়েছেন 4 উইকেট। অন্যদিকে কিপ্টেন মুস্তাফিজুর রহমান, যিনি নিজের প্রথম ওভারে 1, দ্বিতীয় ওভারে 5 এবং 6 রান খরচ করেছেন নিজের তৃতীয় ওভারে। সব মিলিয়ে মুস্তাফিজ এদিন খরচ করেছেন 4 ওভার বল করে মাত্র 20 রান। জয়ের কাছাকাছি যেও আর ম্যাচ নিজেদের করতে পারেনি লাহোর কালান্দার্স। ঠিকই স্বল্প টার্গেট দিয়েও শাহিন শাহ আফ্রিদি এবং মুস্তাফিজদের বোলিং দাপটের পরেও ম্যাচ নিজেদের করে নিতে পারল না লাহোর কালান্দার্স। এর আগে টসে জিতে এদিন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুস্তাফিজ এবং পারভেজ হোসেন ইমনদের দল লাহোর কালান্দার্স। ব্যাট করতে নেমে শুরুতেই দলীয় 3 রানে ফকর জামানের উইকেট হারায় লাহোর। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ নাইম নিজেও। নাইম 28 রানে ফিরলে ক্রিজে আসেন টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন। আব্দুল্লাহ শফিককে নিয়ে জুটি বাঁধার চেষ্টা চালিয়ে যান পারভেজ হোসেন ইমন। তবে আব্দুল্লাহ শফিক সাজঘরে ফিরলে ধারণা করা হচ্ছিল হাল ধরবেন পারভেজ ইমন। তার হয়ে ওঠেনি। সালমান আলী আঘার করা বলে পারভেজ ইমনের প্যাডে বল লাগলে আউটের আবেদন করেন সালমান। এরপর মাঠে থাকা বাংলাদেশি আম্পায়ার SIS সৈকত নট আউট দিলেও পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় আউট ছিলেন পারভেজ হোসেন ইমন। এক ছক্কার সাহায্যে খেলা ব্যক্তিগত 12 বলে 12 রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন ইমন। ব্যাট করতে নামেন এদিন মুস্তাফিজুর রহমান নিজেও। শেষ পর্যন্ত 1 বলে 1 রান করে নট আউট থাকেন মুস্তাফিজ। লাহোর পায় মাত্র 128 রানের ছোট্ট পুঁজি। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।